সেখানে আবার শুনে নেন, এই দেহ দিয়ে পাপ কাজ করা হচ্ছে, অপরের ধন চুরি করছি, এই দেহ দিয়ে অপরের ক্ষতি করছি, এই দেহ দিয়ে অমেধ্য কুমিদ্ধ জোগাড় করছি আর সেবা করছি, মানুষের অপকার করছি। তাহলে দেহ দিয়েই মানুষের সেবা করা যায়, গুরু বৈষ্ণবের সেবা করা জীবন ধন্য হয়ে যায়। আবার এই শরীর দিয়ে ঝগড়া করে মারপিট করে। এবার আসেন, তিনটে কি হয়ে গেল মা? কটা হলো যেন? দুটো হলো। কি কি হলো? না, একটাই হলো। শুধু শরীরের কথা বলা হলো। শরীরের দ্বারা কিভাবে পাপ অর্জন করতে পারি, কিভাবে এই শরীরকে দিয়ে পৃথিবীতে আমি দেবতা বেনে যেতে পারি। মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী নাম শুনেছেন? হ্যাঁ, মানুষ মহাত্মা হয়ে গেল, দেবতা বেনে গেল। নেতাজি সুভাষ চন্দ্র, ঋষি অরবিন্দ, এনারা কি দেবতা বেনে গেলেন। মানুষের পূজা পাচ্ছেন কিসের দ্বারা? কর্মের দ্বারা। কর্ম কি দিয়ে হয়? দেহ দিয়ে হয়। তাহলে এই দেহ দ্বারা আপনি পৃথিবীতে প্রশংসনীয়, পূজনীয় হতে পারেন, পূজ্য হতে পারেন। আবার এই দেহের দ্বারা জেলখানায় গিয়ে বসে থাকতে পারেন, কারণ আপনি দেহের দ্বারা পাপ অর্জন করেছেন। তাই এবার আসুন মনের কথা শুনুন। কায় মন, এই মনের দ্বারা কি হয়? মনের দ্বারা বিরাট কাজ হয়। মনের ভাবের জন্য মনের গতি যেদিকে যায় আমরা সেদিকে চলে যাই। হ্যাঁ, মালিক এত খরচা করে প্যান্ডেল বানিয়েছেন, একটু শোনাবেন, প্রসাদও পাবেন আর এটাও শুনতে হবে, না হলে প্রসাদ কাজ করবে না। ভাত খেলেন না প্রসাদ খেলেন বুঝতে পারবেন না। একটু বুঝে নিলে অনেক জন্মের কাজ একদিনে হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। প্রসাদ সব নামে করেছে, কতজন আসবে হিসেব করে করেছে, যে একটু দেরি করলে যে আর পাবো না এরকম ব্যাপার না। বাড়িতে খেয়ে এসেছেন, আবারও গিয়ে খাবেন, এটার জন্য ঝাপটা ঝাপটি করতে হবে না। আপনি যদি ঠিক লাইনে থাকেন না, প্রসাদ বাড়িতে পৌঁছে যাবে। এখানে এত কষ্ট করে ছুটা দৌড়া করে লোকের ঘাড়ে চাপতে হবে। কথা শুনুন আর মিলে যাবে। এই যে আমরা তো গান গাইছি, আমাদের ভাগ্যে কি প্রসাদ থাকবে নি? আগের থেকে বালতি চলে গেছে। মালিক বাবু আগের থেকে বালতি করে আলাদা করে সরিয়ে নিচ্ছে। হ্যাঁ, কীর্তন গাইতে এসে আগে দেখে আসছে। টেনশন নাই, কোনো চিন্তা নাই। স্বয়ং ভগবান যদি ভক্তের জন্য ক্ষীর চুরি করে আঁচলের তলায় লুকিয়ে রাখে, ভক্তের কোনো টেনশন আছে? তাদেরই টেনশন যারা ভগবানের উপরে ভরসা রাখে না। এরা লাফালাফি করে নালা পারিয়েও প্রসাদ পায় না, বলে রসা শেষ, পটলের রসা শেষ। কীর্তন না শুনলে ভালো হতো। বলে না রে, না না, প্রসাদ তো তিনি দেবেন, আর যদি তুমি তাকে বাদ দিয়ে খাও তাহলে বাড়িতেই যা খেয়েছো ভাত, এখানেও পড়বে পাতায় ভাত। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হয়। কি ওই পটলের জুস নয়, কুমড়োর লাভরা নয়। এই কুমড়ো পটল এগুলো ততক্ষণ যতক্ষণ বাজার থেকে আসে, আমি না করে রান্না করে যখন তাই তুলসী চড়ে যায়, তখন আর বৈতাল থাকে না, পটল থাকে না, তার নাম মহাপ্রসাদ। এটা জানতে হবে, না হলে শালগ্রাম শিলাকেও আপনি পাথর মনে করে হাতুড়ি দিয়ে ভেঙে ছাদ ঢালাই করে দেবেন। আর
যদি জানতে পারেন যে এটা কি পাথর, তাহলে বুকে জড়িয়ে ধরে চোখের জলে ভাসবেন। কেমন? এই জন্য জানা দরকার কে আপন কে পর, কিসের জন্য আসা, কিসের জন্য যাওয়া, কোথা থেকে আসা, আবার কোথায় যাওয়া। এগুলো যদি না জানলাম তাহলে আর কি হলো জীবনে? যা ছাগল কুকুর গরু বাছুর খায় দায় বাচ্চা পারে, মানুষও যদি তাই করলো, পশুতে মানুষের তফাৎ কি রইল? এই ভজয় রে ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। 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 দেখেন, শিক্ষক শিক্ষা দান করে, নেওয়া না নেওয়া সেটা ছাত্রের ব্যাপার। গুরু শিষ্যকে উপদেশ দেন, শিষ্য নেবে কি নেবে না ওটা তার ব্যাপার। মা বাবা সন্তান সন্ততির জন্য মঙ্গল বাক্য বলে, সন্তান নেবে কি না এটা যেমন তার ব্যাপার। মহাপ্রভু কীর্তন গেয়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন কলিকালের মানুষকে, কলিকালের মানুষ শুনবে কিনা নেবে কিনা ওটা তাদের। ভজয় রে ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। মরতে সকলকেই হবে, দেহ ছাড়তে হবে, তবে মনে রে, মরার আগে যদি একবার তুমি চৈতন্য নিতাই না বলতে পারো, তাহলে তোমার পশুর জীবন যাপন লাভ হবে। মরার আগে পর্যন্ত সুযোগ দেওয়া হলো, মরার আগে একবার হা নিতাই চৈতন্য বলে। কেন? কলিকালে ভগবান গৌর রূপে এসেছেন। যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি আবার জগন্নাথ, তিনি গৌরাঙ্গ রূপে কলিকালে এসেছে। তবুও অনুরোধ করা হচ্ছে, কৃষ্ণ বলো না, হ্যাঁ রাম বলো না, গৌর বলো। যিনি রাম তিনি কৃষ্ণ বলে, তাহলে তফাৎটা কি? হ্যাঁ তফাৎ আছে। রামচন্দ্রের হাতে কি আছে? অপরাধ করলে কোনো ক্ষমা নাই, অসুরের মতো ব্যবহার করবে, রাবণের মতো অত্যাচারী হবে তো তোমাকে, হ্যাঁ কি না? রামচন্দ্র ভগবান, কিন্তু হাতে ধনুর্বাণ। কিসের জন্য? ভয়ের জন্য নয়, শত্রুর জন্য নয়, দুষ্কৃতিকে বিনাশ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের হাতে কি? না বাঁশি তো এরকম সুদর্শন, এর হাত থেকে বাঁচা বড় দায়। একবার যার নাম করে ছেড়ে দেবে, গলা কেটে তবে ঘরে আসবে। ও কোনো রাস্তায় মাঝখানে দাঁড়াবেও না, কারো কথা শুনবে না, একবারে ফিনিশ। তাহলে এটা কার হাতে আছে? ভগবান শ্রীকৃষ্ণের হাতে। আপনারা কি কোনোদিন নবদ্বীপ গেছেন? নিশ্চয়ই যাবে। নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছিল? দেখা হয়েছিল? দেখেছেন তো? মন্দিরে আছে, হ্যাঁ, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, কিরকমে আছেন? এরকম না। ওনার হাতে কি আছে? কাটারি দা হেসো টেসো কিছু আছে? কিচ্ছু না। রামচন্দ্র অবতারে ধনুর্বাণ নিলেন, কৃষ্ণ অবতারে শঙ্খ চক্র নিলেন, কিন্তু সেই ভগবান কলিকালে এলেন হাত খালি করে এলেন। কেন খালি হাতে এলেন?
এ জগতে কাকে মারবো আর কাকে রাখবো? অন্যান্য জগতে পাপি তাপি অসুরদের বিনাশ করেছি, কলি যুগতে সকলেই অসুর, সকলেই পাপি তাপি, তা মানলে তো পুরো। মা কম্বলের আসন জানেন? লোমের কম্বল, লোম লোম দিয়ে তৈরি লোমের কম্বল। কেউ যদি বলে আসন থেকে লোমগুলো বেছে দাও, হ্যাঁ কম্বলের লোম বেছে দাও, লোম বাঁচতে গেলে কম্বল আর থাকবে থাকবে না। তাহলে মানুষ পাপি তাপিকে যদি ভগবান বিনাশ করে, আর কেউ বাকি থাকবো আমরা? সকলেই তো মহাপাপী। এই জন্য ভগবান বলে এ যুগে এসব গদা শঙ্খ চক্র ঢাল তলোয়ার তীর ধনুর্বাণ এসব নিয়ে যাব না, বরং হরি নাম নিয়ে যাব। হাত জোড়ো করে বুঝিয়ে বলবো, করে দেখাবো, অনুরোধ করব। তাতে যারা বলবে, যারা বুঝবে, তাদের উদ্ধার হবে। বিনাশ করলে কেউ। আগের থেকে অনেক বেড়েছে মা, আগের থেকে অনেক ভক্ত বেড়ে গেছে। ৭৫ বছরের বৃদ্ধা বৃদ্ধ এখনো কপালে তিলক দেয়নি, অনেক দুর্ভাগা আছে। কিন্তু অল্প বয়সের ছেলে মেয়ে, নূতন বৌমা ছেলে হরিনাম শুনে অনলাইনে বুঝতে পেরেছে জীবনটা কি। তারা তিলক দিচ্ছে, গলায় কণ্ঠী মালা পরেছে, ঝোলা হাতে নিয়ে হরি ভজন করছে। বৌমার শ্বশুর শাশুড়ি এখনো খাওয়াটাই ছাড়তে পারেনি, চিবোচ্ছে। এই জন্য সংসার কাউকে ছাড়ার লাগবে না, ভয় করার লাগবে না, কিন্তু হরিনাম শোনার চেষ্টা করো, তোমারই মঙ্গল হবে। কি বাবা? অজামিল ভুলটা বুঝতে পারলো শেষের দিনে, যখন মৃত্যুকালে যমরাজ এলো আর বিষ্ণু দুধ এলো। তারা তখন মাথা গড়ায় বলতে শুরু করলো, এ পাপী, এ স্বর্গে যাবে না, এ নরকে যাবে। সেদিন সে বুঝতে পেরেছিল কাজটা আমি ভালো করিনি। তাই আমাদেরও একদিন না একদিন আসবে ঠাকুরের কৃপায় এই বুঝে ওঠার দিনটা। তবে সেদিন যদি না হয়, আজ থেকে যদি কথা শুনি, একটু গীতা ভাগবত পড়ি, জীবন বদলে যাবে দ্রৌপদীর মতো করুণা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকা এই কৃষ্ণ না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না। একবার বলে রে বদন, বলি রে বদন, সুধা মাকা এই কৃষ্ণ না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরি নাম। আজকে যে ভাগ্যবানের গৃহে হরিনাম হচ্ছে, অনেক দিনের আশা, আমার মতো নরাধমকে একবার বাড়িতে আনবে, সেই ইচ্ছা আজ পূর্ণ হলো। উনি একটা প্রার্থনা রেখেছেন, একটা লীলার প্রার্থনা রেখেছেন। অনলাইনে তো দেওয়া আছে অনেক লীলা, তার মধ্যে ঠাকুর ঘরে কুকুর। কেমন? ঠাকুর ঘরে কুকুর। উনি আমাকে জানালেন, প্রভু আমার বাড়িতে আপনি এইটা গাইবেন। আমি বললাম আমার তো মনে থাকবে না, আপনার বাড়িতে গেলে একবার মনে করিয়ে দেব। কেমন? আজও আবার বলছেন ঠাকুর ঘরে কুকুর, এই লীলাটি আপনি গাইবেন। তাহলে আমরা ওই কথাই আজকে শুনবো।
কুকুর কোনোদিন ঠাকুর ঘরে থাকে? মানুষকে ঢোকানো যায় না ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে কুকুর ঢুকলো কি করে? তাহলে মানুষের চাইতে নিশ্চয়ই তার ভাগ্য ভালো ছিল। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে ও দীনা। উরি বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ রে মন, সুশীতল হবে প্রাণ। ওরে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ রে বধুয়া, সুশীতল হবে প্রাণ। দেখে লোকে 10টা টাকা পেলে জমা রাখে, আজকে যার বাড়িতে হরিনাম হচ্ছে গতকাল থেকে, এত খরচা কেন করছেন? এটা রাখলে তো ভবিষ্যৎটা ভালো হতো। কেন করছেন? যে করে সে কিছু না পেলে করে না। আমরা পাই না, মৌমাছির মতো চাকে মধু রেখে মরে যায়, আর এ মধু ভোগে লাগে না, অন্য লোকে খায়, নিজে ভোগ করতে পারে না। সেই চালাক ব্যক্তি যে জীবনে উপার্জন করে জীবদ্দশায় সকাজে লাগিয়ে চলে যায়, সেইটি হলো আসল। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনা। উরি বলি রে বদন, বলি রে বদন, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। তাহলে কায় মানে শরীরের দ্বারা কত পাপ কাজ করে, মন দিয়ে কুচিন্তা করে, আর বাক্য দ্বারা অসৎ কথা বলে, মিথ্যে কথা বলে, এই জন্য পাপ আচরণ হয়। কিন্তু এই বদন দিয়ে যদি সচ্চিদানন্দ ভগবানের কথা বলা যায়, জীবন ধন্য বলে হয়ে রে যায়। বদন, বলে রে বদন, সুধা মাখায়ে নিষিদ্ধ নাম। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। মায়েরা বলবেন না, এখন বলবেন না, একবার শেষে বলবেন? আচ্ছা, আমি অপেক্ষায় আছি, শেষকালে বলবেন গৌরাঙ্গ মহাপ্রভু কি। আসলে কি জানেন, এই যে যারা ভক্ত বৈষ্ণব আছেন, এনারা আমার বলার আগে হাত তোলেন। এনাদের জন্য আমার আশা নয়, আমার আশা তাদের জন্য যারা কোনোদিন বলে না। হরিবু একবার যদি বলাতে পারি তবে তো কীর্তন করা সার্থক হবে। আর এনাদের মতো সাধুরা তো অন্যকে উদ্ধার করতে পারে, এনাদের আর হরিনাম শোনা লাগে। হরিবু হরিবু। কি এই জন্য বললে তো খরচাও নাই আর কষ্ট হয়, তাহলে একবার বলা যাক না, নিতাই। এই তো হয়ে গেল, কাজ হয়ে গেল। প্রণাম প্রণাম থাকবে। হ্যাঁ, বলো রাধা রানী কি। আসলে কি জানেন তো, এটাই আমার কাজ। এই যত লোক হরিবোল বলবে, দীক্ষা নেবে, তুলসীতে জল দেবে, আমার তত দাম বেড়ে যাবে।
ভগবান তত বেনিফিট আমাকে দেবে। তুই এত লোককে দিতে পেরেছিস, বলাতে পেরেছিস, শুদ্ধ করতে পেরেছিস, বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছিস, তোকে আরো বেশি কৃপা কর। এই আপনারা না বললে আমার আবার বেশি পাওয়া, মায়না কমে যাবে। এই যত লোক এখানে মরে হরিবল বলতে বলতে ওখানে যাবে, তাদেরকে মহাপ্রভু জিজ্ঞাসা করবে নাম কে দিল, বলে শ্যাম সুন্দর প্রভু। তাহলে কি হবে? মহাপ্রভু আশীর্বাদ করবে না? যে কাজটা আমাদের শ্যাম সুন্দর সেটা করছে, প্রচার করছে, মানুষকে হরিনাম দিচ্ছে। হ্যাঁ, বলার লাগে না মা, আজকে বহু মাতাল কৃষ্ণ ভক্ত হচ্ছে, বহু বিষয়ী আজকে ঝোলামালা নিয়ে বৃন্দাবনে গেছে। হ্যাঁ, আজও অনলাইনে এখনো আমাকে দেখে না, কাছাকাছি এরকম বসে হরিনাম শোনে না। বহু মানুষ জীবন বদলে চলে এসেছে কৃষ্ণ ভক্তির পথে। হ্যাঁ, একদম সত্য। তাহলে তিনটে ব্যাখ্যা বলার ছিল, কায়, মান আর বাপ। এর দ্বারা পাপ অর্জন হয়, এর দ্বারাই পুণ্য অর্জন হয়। হ্যাঁ, আজকে গৃহস্বামীর কথা এসে যায়, হ্যাঁ, বলার লাগে না, এসে যায়। তিনি উপার্জন করেছেন কায় দিয়ে, মানে শরীর দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে। আজকে কি অর্জন হচ্ছে? হ্যাঁ, এই যে এত লোকের আয়োজন করেছে, কত খাবি খা। এ খাওয়া এত সোজা জিনিস না। কে পাবে? যে খাবে না যে খাওয়াবে। লাভ কার? আমরা বুঝি আজকে রান্না করতে হলো না। হ্যাঁ, এত সোজা না। খাওয়া চাইতে যে খাওয়ায় তারই দাম বেশি, সে পায় বেশি। গৃহস্বামী চাল ফুটিয়ে ফেলেছে, খাক আর না খাক, যেখানেই ফেলে দাও কেউ না কেউ খাবে, খাবে না? ব্রহ্ম দানা কখনো মিস যায় না, ফেল হয় না। ব্রহ্মদানা মানে অন্ন ব্যঞ্জনকে ব্রহ্মদানা বলে। ব্রহ্ম শক্তি, ওটা মানুষ না খেলেও জীব জন্তু কীট পতঙ্গ পিপিলিকা তারাও তো প্রসাদের আশায় বসে আছে। হ্যাঁ, ওরা পাবে। মানে তার মানে গৃহস্বামীর পুণ্য হয়ে গেছে, লাভ হয়ে গেছে। আমরা যারা খাবো ঋণী হব, এই হচ্ছে সত্য কথা। আমরা কি দিয়েছি ওনাকে যে ওনার খেয়ে চলে যাব? হ্যাঁ মা, তা বলে খাবেননি চলে যাবেননি, দয়া করে। পেটে গাছ বেরিয়ে যাবে। যত খাবো ওই দানা। হ্যাঁ, যিনি খাওয়াচ্ছেন তিনি কি করছেন? অন্ন দান করছে। যারা খাচ্ছে তারা কি দান করছে? তারা ভাবলো আজকের দিনে বেঁচে গেল, আজকে কোনো খরচা হলো না, বাড়িতে বেঁচে গেল। না না, একটা মা মশা কামড়ালে জীবন বেরিয়ে যায়। এখন হয় না ডেঙ্গু? আপনাদের দেশে নাই? হ্যাঁ, মশা কামড়ালে মানুষ মরে যাচ্ছে রে। তুই টাকা আটকাবি কোথা? একটা মশার কামড়ে লাখ লাখ টাকা বেরিয়ে যাবে। একদিন রান্না না করে কতটা বাঁচালি? আর আজকে যত খরচা হচ্ছে এটা বহু গুণে উনি যেখানেই জন্ম নি এ বৃদ্ধি ওনার প্রাপ্ত হবে, কারণ উনি দিচ্ছে, উনি পাবে। মাগো, দিলে পাবে, নিলে যাবে। হাতের দুটো দিক আছে, একটা সোজা আর একটা উল্টো। যদি এরকম করি তাহলে কি মানে দাঁড়ায়? দাও। আর যদি এরকম করি, নাও। লোকের হাত ভরিয়ে দিলে আশীর্বাদ পাবে, আর নিলে ওর মধ্যে যে কামনা বাসনা আছে ওটা তোমার ভিতরে গিয়ে গাছ হবে। দান ধ্যান অন্ন ব্যঞ্জন কামনার জিনিস। কেন করছেন তিনি? কিছু পাওয়ার আশায়। আপনি সেই বাসনার জিনিস খাইয়া চলিয়া যাইতেছেন, ভোগটা কে করবে? এই জন্য সাধুরা কি করে? খায় না,
খাইয়ে খায়, দিয়ে খায়, ভগবানকে ভোগ নিবেদন করে খায়, ভক্ত বৈষ্ণবের মহাপ্রসাদ পায়, তাতে কোনো দোষ নাই, তাতে ঋণও নাই। মহাপ্রসাদ পাও, কে দিচ্ছে? কৃষ্ণ নাম করো, গোবিন্দ তার প্রসাদ ভক্তকে দিচ্ছে, তাতে ঋণী হয় না। আর যারা হরিও বলল না, কৃষ্ণও বলল না, খেয়ে গেল, তারা ঋণী হয়ে চলে গেল। আপনাদের বলি, হ্যাঁ, বলি রে বদন, বলি রে বদন, সুদামা কাজে কৃষ্ণ। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধামা খায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন। ঠাকুর ঘরে কুকুর ঢুকে গেছে, সেটা বলবো, তার আগে এটা শুনে নেন। খাওয়ালে কি হয়, সাধু সেবা দিলে কি হয়, না দিলে কি হয়, একটু বলে দিই। বলো রাধা মাধব কি না, সেরকম হয়নি। এত ভক্ত, আওয়াজ শুনে মনে হয় জনা পাঁচেকের বেশি নাই। একটু জোরে করে হবে, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। রেগে রেগে দেননি তো? না, রাগ ভালো নয়, মিষ্টি করে দেবেন। চৈতন্য মহাপ্রভু কি। ওদিকের হলো কি। এক ব্রাহ্মণ জানেন তো, খেতে পাচ্ছে না, মাঝে মধ্যে হাফ পেট করে খায়, বড্ড সংসারে যন্ত্রণা। যেরকম স্ত্রীরা বলে, আপনারা সেরকম বলেননি, ভালো, তোমাকে বিয়ে করে আমার জীবনটা কালা হয়ে গেল। আগে যেখানে সম্বন্ধ হয়েছিল তাকে বিয়ে করলে কত খেতাম আর খাওয়াতাম, খেয়ে পরে শেষ হতো না। তোমার মতো ব্রাহ্মণের গলায় মালা দিয়ে যে কি জ্বালায় পড়েছি। সেইবার বলুন তো, পুরুষ মানুষ কি আনন্দে থাকতে পারবে? বউ কাঁদে, বাচ্চা কাঁদে। সে লোকটা তখন বলে মরে গিয়ে কালা হয়ে যাওয়া ভালো। রাতের বেলা জ্যোৎস্না রাত্রে নদীর তীরে গেছে, জলে ডুবে মরে যাবে বেচারা, এত দুঃখ পেয়েছে। কি? আর নারদ ঠাকুর দয়াময় বৈষ্ণব, করুণাময় বৈষ্ণব। হ্যাঁ, বৈষ্ণবেরা একটু দয়াময় হয়, করুণাময় হয়, অপরের দুঃখে দুঃখী হয়। কেমন? এই জন্য নারদ ঋষি হরিনাম গাইতে গাইতে দেখতে পেল যে গঙ্গার তীরে একজন বিষণ্ণ বদনে ব্রাহ্মণ বসে আছে। একবার দেখি না ব্যাপারটা কি। নারায়ণ নারায়ণ নারায়ণ। তখন যে লোকটি মরবে বলে বসে আছে, সে বলে এত রাত্রে আবার নারায়ণ নারায়ণ করতে কে এলো? বোধ হয় ওরও বাড়িতে দুঃখ, মরবে বলে আস। হয় না? এরকম হয় না? আমরা যেরকম লোককে ভাবি সেরকম। ওই যে পা টলছে, আমিও খেয়েছি, ও খেয়েছি। মানে পা টললেই নেশাখোর মনে করে আমি নেশা খেয়েছি, পা টলছে মানে ওরও পা টলছে, ও নেশা খেয়েছে। কিন্তু নাও হতে পারে তো। হরি প্রেম, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে আসে, তারও পা টলে। তার মানে এক জিনিস নয়। আসলে আমরা যেরকম সেরকম লোককেও ভেবে নি ও ওই রকম। হ্যাঁ, বলো গিরিধারী লাল কি। তাহলে কি, যে লোকটা মরবে গঙ্গার ঘাটে বসে আছে, সেই লোকটা চিন্তা করলো এ লোকটাও বোধহয় মরবে, হরিনাম করতে করতে চলে এসেছে। কি চাই বাবা? নারদ ঠাকুর বলে, এত রাত্রে তুমি গঙ্গার ঘাটে কেন বাবা? আর বলো না বাবা, জীবন যে কি যন্ত্রণাময়, তাই মরবো বলে এসেছে। বলে কেন মরবে কেন? আরে বাবা, এক পেট ভরে খেতে পাই না, বাড়িতে যন্ত্রণা, তাই ভাবছি মরে গিয়ে জ্বালা জুড়াবো। নারদ ঠাকুর তো দয়াময় বৈষ্ণব, করুণাময়। বলে বাবা, ব্রাহ্মণ মানুষের কোনোদিন অভাব হয়? দুটো মন্ত্র শিখলে খেয়ে শেষ করা যাবে না। সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কার্তিক পূজা, গণেশ পূজা, পূজা করে পেট চালিয়ে সে বেড়ে যাবে। ব্রাহ্মণ মানুষ তুমি খেতে পাওনি, নিশ্চয়ই আরো দুর্ভাগ্য কপাল আছে। তা বলে তাহলে কি করব? বলে তুই বাপ মরবি,
কিন্তু আমাকে একটু সময় দে, আমি ভগবান নারায়ণের কাছে দেখে আসি তোর ভাগ্যটায় কি আছে, আগের জন্মে কিছু গোলমাল আছে না ভালো কাজ আছে, আমি একটু দেখে আসি, তারপর তুই মরে যা। এ লোকটা বলে রাত শেষ হবার আগে আসবেন, কারণ আমি মরবই, বাড়ি আর যাব না। এবার নারদ ঋষি কি করলো, ভগবানের কাছে গেল, নারায়ণের কাছে। নারায়ণ, হে ভগবান বিষ্ণু পতিত পাবন শ্রী মধুসূদন। বলে বাপ ক্যা হুয়া? বলে কুছ নেই হুয়া। গঙ্গার তীরে একজন গরিব ব্রাহ্মণ মরার জন্য অপেক্ষা করছে, আপনার কাছে তো সকলের কৌটা আছে। কৌটা মা বুঝেন? বুঝেননি বোধহয়? কৌটা, এই কৌটাতে সবার নামে একটা করে কৌটা ভগবানের কাছে আছে। এখানে যা করব, যদি ভালো কাজ করি তাহলে ওখানের কৌটায় জমা পড়বে, আর যদি খারাপ কাজ করি তাহলে চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে, আমাদের দণ্ড পাওয়া যাবে নরকে গিয়ে। ভগবান বিষ্ণুকে নারদজি বললেন যে ওই যে লোকটা মরতে যাচ্ছে তার আগের জীবনে কি কোনো অপরাধ আছে, একটু যদি দেখেন কৌটায় কি কিছু নাই। ভগবান বিষ্ণু বললেন ওই ব্রাহ্মণ ভীষণ কৃপণ, নীচ মনা, আগের জন্মে কাউকে খাওয়ায়নি, সেবা দেয়নি, একজনকে হাফ পেট খেতে দিয়েছিল, তাই তার কৌটাতে আধুলি আছে। আধুলি তো জানেন না? আধুলি জানেন? বলুন তো। একদম এখন আর কেউ নেয়নি, হ্যাঁ আছে কিন্তু কেউ। বলে ওই একজনকে হাফ পেট খাইয়েছিল, এই জন্য কৌটাতে অর্ধেক মানে 8 আনা আধুলি আছে, পড়ে আছে। হ্যাঁ, এই জন্য ও খেতে পায়, খাওয়ালে তো খাবে, দিলে তো পাবে। ওই জন্য কেউ ওকে দান ধ্যান করে না, কারণ ও কাউকে কোনোদিন বলো রাধে রাধে। দেখুন মাগো, খাওয়াবেন না খাবেন, ভাবতে হবে। খান, সবাই খান, প্রাণ ভরে খান, কিন্তু খাওয়ানোর কথাও ভাবতে হবে, না হলে ওরকম কোনো না কোনো জন্মে পেট ভরে এক মুঠো খেতেও পাবে না। হ্যাঁ, তাই দেখুন নারদ ঋষি হরিবল এসে বললেন, নিতাই গৌর হরিবল হরিবল। বাবা বাবা রে বাবা, বলে রে বদন ওই বল রে বদ, বল রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ দাস। একবার বলেন গৌরাঙ্গ মহাপ্রভু কি ওদিকের হলো কি? না না, আমি ওই ব্রাহ্মণের কথা বলছি, কৌটার হলো। নারদে এলো, এসে বললেন ওগো ব্রাহ্মণ, তোমার ভাগ্য খারাপ, আগের জন্মে তুমি কাউকে সেবা দাও না, এই জন্য তোমার কৌটায় কিছু নাই। ব্রাহ্মণ তখন বুঝতে পারলো ওই জন্য আমার এই ভিখারির জীবন চলছে। তো বলছেন তাহলে একেবারে কি কিছু নাই? বলে থাকার মধ্যে একজনকে হাফ পেট খাইয়েছিলে, ফুল নয় অর্ধেক পেট করে খাইয়েছিলে, তাই তোমার নামে কৌটায় আধুলি পড়ে আছে। তো তখন সেই ব্রাহ্মণ বলছে নারদজি, সেই যখন আমার হয়ে আপনি এতটা করলেন, আর একটু কৃপা করুন। বলে কি? ওই আধুলিটা এনে দিতে হবে।
তখন নারদ বলে, শেষ হয়ে গেলে তো হাফ পেটও খেতে পাবিনি, নিয়ে নিবি কেন? বলে, সে আপনি বুঝবেন না, আপনি শুধু এনে দেন। নারদ গেল, বৈকুণ্ঠে গিয়ে কৌটা থেকে আধুলি নিয়ে এলো। নিয়ে এসে কি করলো? বলে, ব্রাহ্মণ, এই যেটুকু ছিল সেটুকুও গেল, তাই না? সে ব্রাহ্মণ বলে, প্রভু একটা কথা বলবো? নারদ বলে, বলো কি কথা? আজকে কিন্তু আপনার যাওয়া যাবে না। বলে, কেন? বলে, আপনি আমাকে আটানা এনে দিয়েছেন 50 পয়সা, একে আমি বাজারে গিয়ে শাক সবজি ডাল চাল কিনে এনে আপনার সেবা দেব। সাধুর সঙ্গে মগজ খুলেছে, সাধুর সঙ্গে হরিনাম শোনার কত ফল এবার ভেবে দেখুন। হ্যাঁ, এই তো মগজ খুলে গেল, আটানা দিয়ে নারদের সেবা করবে। নারদ বলে, আমি তো চাপে পড়ে গেলাম, এ বলতে গিয়ে আমি বাঁধা পড়ে গেলাম, তো করুক গে, ওর কল্যাণ হোক। হ্যাঁ, এইবার সে আটানায় একজনের মতো শাক সবজি চাল ডাল কিনে এনে স্ত্রীকে বলল, খুব তাড়াতাড়ি আমাদের সংসারের হাল বদল হয়ে যাবে, মন দিয়ে সেবা করো তো দেখি। এতদিন কেউ ভালো কথাটা বলেন, আর আমিও কোনোদিন কোনো ধর্মশালায় ধর্মসভায় শুনতে যাইনি। এতদিন অনেকজনকে বন্ধু বানিয়েছি। ফুকন্তি জানেন কার নাম? যারা বিড়ি ফুকে, এদের নাম হচ্ছে ফুকন্তি। এদের সঙ্গ করেছি, হ্যাঁ, মাতালের সঙ্গ করেছি, দুশ্চরিত্রের সঙ্গ করেছি, কৃষ্ণ ভক্তের সঙ্গ করি না। তাই আমাকে কেউ এত ভালো কথা বলেনি। ভালো লাগলো, আজ আপনাকে সেবা পেতে হবে। নারদ ঋষি সেবা পেলেন, সেবা পাওয়ার পরে আচমন হয়ে গেল। আচমন করে বলছেন, বাবা তাহলে এবার আমি যাই, খুব ভালো সেবা দিয়েছো, তোমার যত্ন আত্মা আমি খুব খুশি। হ্যাঁ, বলে, তুমি কি বর চাও বাবা? হ্যাঁ, নারদ বলছেন, তুমি কি বর চাও বাবা? তখন সে ব্রাহ্মণ বলছেন, বাবা বর যদি দিতে হয় আপনি আর একবার বৈকুণ্ঠে যান। বলে, কেন? তোর নামে তো আর কিছু নাই। বলে, আমি যে আপনার সেবা দিলাম ওখানে কত পড়লো একবার। নারদ বলে, আমার তো মনে হয় আর বাড়ি যাওয়া যাবে না, আশ্রমে ফিরা যাবে নি, এর জন্যই খালি যেতে আসতে হবে। ভগবান বিষ্ণুর কাছে গেলেন, ভগবান বিষ্ণুকে গিয়ে বললেন, প্রভু আর একবার কৌটাটা দেখুন তো। বলে, কেন? আটানা ছিল, সে তো নিয়ে গেলে। বলে, প্রভু কাজ হয়ে গেছে, আবার কাজ করেছে, আপনি কৌটা দেখুন। ভগবান কৌটা খুলে দেখে বলে, 1 টাকা পড়ে আছে গো, নিতাই গৌর। এই দেখুন, টাকা বেড়ে গেল, ধন বেড়ে গেল। আটানা ছিল, কিসে হলো? ব্যাংকে দিয়ে হলো না, না। এই যে সেবা ব্যাংক, গোবিন্দের ব্যাংক। গোবিন্দ কোথায় থাকে? কোন ব্যাংকে? বৈষ্ণবের হৃদয় ব্যাংকে থাকে ভগবান বিষ্ণু। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। তাহলে বুঝতে পেরেছে, এখানে যত দেবেন আপনার ব্যাংকের পুঁজি বাড়বে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কাজ যেটা হলো কি, নারদজি বললেন ওই 1 টাকাই এনে দিতে হবে। বলে, আমি কি শুধু আনতে থাকবো? বলে, কি আর করবো, এতটা যখন কৃপা করেছেন, ওর 1 টাকাই এনে দিল। এবার নারদজিকে বললেন, আপনিও থাকবেন, আপনার মতো আর একজন বৈষ্ণবকে নিয়ে আসুন। এবার নারদ তার মতো আর একজন বৈষ্ণবকে আনলেন। 1 টাকা খরচা করে বাজার করা হলো, 2 জন বৈষ্ণবের সেবা পড়লো। বলছেন, নারদজি একবার কৌটাটা দেখে আসুন।
দেখে সেখানে ক টাকা হবে, 2 টাকা জমা, বাড়তেই আছে মাগো, বাড়তেই আছে। বাবু যারা হরিনাম করায় আমরা দেখে নিয়েছি, 4 তলা 5 তলা নয়, কুড়ে বাড়ি, মাটির বাড়ি, কিন্তু লাখ লাখ টাকা উপার্জন করে হরিবাসরে খরচা করে। কারণ তারা বোধ হয় এই চালাক ব্যক্তি বুঝতে পেরেছে যত দিতে থাকবো তত পুঁজি বাড়তে। এইভাবে সেবা দিয়ে দিয়ে কৌটা ভরে গেল। নারদ ঋষি বললেন, বুঝতে পেরেছো? কেউ কপাল তৈরি করে দেয় না, ভাগ্য তৈরি করে দেয় না, নিজের ভাগ্যকে নিজেই তৈরি করতে হবে। আর হরি কথা শুনতে হবে, হরি ভক্তের সঙ্গ করতে হবে, না হলে জীবন কেবল কাঠ কয়লা মাত্র, কোনো কাজে লাগবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনারা শুনছেন, দিলে পাবে নিলে যাবে, ঠাকুর ঘরে কুকুর, তাই না? বলো রাধা রমন কি। হ্যাঁ, জীবনের মানে বুঝে কিছু করতে হবে, তবে আমাকে কেউ হারাতে পারবে না। শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না, শান্তি কোনো বস্তুতে নেই, শান্তি আছে আপনার ভেতরে, তাকে বের করতে হবে। বাবা, গরুর বাঁটে দুগ্ধ আছে, আপনি খেতে পাবেন? দহন করতে হবে। ঠিক তেমনি আপনার ভেতরেই মহামূল্যবান বস্তু আছে, কিন্তু তাকে বের করে সুখী হওয়া, ওটা বৈষ্ণবগণ জানেন, সাধুগণ জানেন, গুরু জানেন, মহাপ্রভু জানেন, তাদের কাছে। মনরে কি লাগিয়া গিলি ভবে, কি লাগি আজিলি ভবে, মনরে কি লাগিয়াইলি ভবে, কি লাগিয়াইলি ভবে। এমন জনমে হরি না ভজিলি, তুই এমন জনমে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে, কি লাগি আইলি ভবে, মন কি লাগি আইলি ভবে। ওই না এমন জনমে, ওই এমন জনমে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে, কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভবে। মনরে কি লাগি আইলি ভবে। প্রতিটি নরনারীকে জীবনের একদিন ভাবতেই হবে, কি পেলাম জীবন। আপনার কীর্তন শুনে আমার জীবন বদলে গেল, আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল, কি সৌভাগ্য আমার। আপনার বাড়ি কোথায়? সে কিন্তু এই আশপাশে জায়গার নাম বললো। জায়গার ইতিহাস খুলে দেখো, হুসেন শাহের আমলে গৌড় মানে বাংলার যিনি রাজা ছিলেন তার নাম হুসেন শাহ। ইতিহাস, তার দরবারে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী দুজন মন্ত্রী ছিল। মন্ত্রিত্বে ইস্তফা দিয়ে ত্যাগ করে রাধে রাধে করে বৃন্দাবনে কাটিয়ে দিলে, তার নাম বড় গোসাই। তাহলে মন্ত্রিত্বে কুবেরের মতো ধন পেল, কেন সেখানে সুখ নাই? এতে যদি সুখ থাকতো মা, যাদের টাকা আছে সব সুখ তো কিনে নিতে পারত। পাওয়া যায় না। গোবিন্দকে বাদ দিয়ে 100-তে 100 গ্যারেন্টি, কেউ যদি সুখে থাকে তাকে ডেকে নিয়ে আসেন। আর আপনাদের
আপনাদের সামনে আমি হাজির করাতে পারি কৃষ্ণ ভক্ত বলে নাই আমি দুঃখী, সে বলে গোবিন্দের কৃপায় আমি সুখী। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, গোবিন্দ নাম আগেও ছিল, আদিতে, আজও আছে, আমরা থাকবো না, হরি নাম থাকবে। তাই দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ঠাকুর ঘরে কুকুর শুনলে আগেই ভাবতে হয় কুকুর ঠাকুর ঘরে এলো, ভাববার বিষয়। তা আবার অন্য কারো কোলে নয়, স্বয়ং মহাপ্রভু বাল্য লীলায় যখন বালক বেশে হরিনাম প্রচার করছেন, তখন দেখলো নবদ্বীপের রাস্তায় সুরধ্বনির তীরে অনেক কুকুর বাচ্চা খেলা করছে। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ। জয় বুঝেন? জয় মানে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আর উলু বুঝেন? উলু দেওয়া যাবে? দেখেন তো কিরকম দেওয়া যায়। নিতাই গৌর হরি জয়। আপনারা দিলেন না তো, দেন নিতাই গৌর। আচ্ছা, খুব ভালো লাগলো। কষ্ট হলো নাকি? হয়নি তো? কষ্ট হয়নি তো? আচ্ছা, কষ্ট হয়নি ঠিকই, খরচাও হয়নি। সবে খরচা হয়, এতে কোনো খরচা নাই। তবু বলি না, বলতে হবে। এটাতেই তো জীবনে আসবে সবকিছু, সবকিছু পাবে। হ্যাঁ, সবকিছু পাবে। বিষ খেয়ে হজম করে দেবে, দুঃখকে হজম করে ফেলবে। তুমি হাসবে। বিষ কে খেয়ে হজম করে দিল? সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, কে খেয়েছে? হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ নাকি? সংসারের বিষয়ের বিষ খেয়ে মানুষ যন্ত্রণায় চোখ ফুলে ফেলছে কেঁদে কেঁদে। আর বলো না, এমন জ্বালা জানলে কি বে করতো? আমারই ঘর, আমারই ছেলে, আজ আমি গোয়াল ঘরে পড়ে আছি। এরকম বৌমা হবে আমি জানুম না। ও সকলেই ওই কথা বলে, কেন জানবি না? আগের বৌমাগুলো দেখোনি? হ্যাঁ, আরে তুমিও তো বৌমা ছিলে। আজকে শাশুড়ি, কাল তুমি তো বৌমা ছিলে। তুমি কি কম রঙ্গ দেখিয়েছো? হ্যাঁ, আজ তোমাকে রঙ্গ দেখতে হবে। মা হতে গেলে মাকে দেখতে হবে। মা হওয়া মুখের কথা না। শুধু জন্ম দিলেই মা হয় না, মা হতে গেলে অনেক তপস্যা করতে হবে, তবে দেবতারাও তোমাকে প্রণাম করবে। বলো রাধা মাধব কি জয় জয় জগন্নাথ সচিদানন্দন। ওই জয় জয় জগন্নাথ সচিদানন্দন। ত্রিভুবনে ত্রিভুবনে স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন। 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 কে বলে নাচে আমার গোরা নাচে, ওই নাচে আমার গোরা নাচে। ভক্তগণ উলুধ্বনি শঙ্খধ্বনি, ওই দেখো আমার নাচে আমার গোরা নাচে। ওই নয়ন ধরি আর শঙ্খ ধরি নাচে আমার গোরা নাচে। ওই স্বর্ণবর্ণ কান্তি নিয়ে
দেখো নাচে আমার গোরা ওই নাচে। না স্বর্ণ বর্ণ ক্রান্তি দিয়ে নাচে আমার গোরা নাচে। ওই নাচিছে আর নাচাইছে, আমার নাচে আমার গোরা নাচে। ওই আপনি নেচে অন্যে নাচায়, আমার নাচে আমার গোরা নাচে। আপনি হরি বলে অন্যে বলা, আমার নাচে আমার গোরা নাচে। বাহু তুলে হরি বলে, ওই না নাচে আমার গোরা নাচে। বাহু তুলে গৌরামা, আমার নাচে আমার গৌর নাচে। ওই নাচে আমার গোরা না, আরে ওই নাচে আমার গোরা নাচে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি যায়। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে না বন্ধ করে দেবো? আমার কিন্তু খিদে খিদে লাগছে। না না আমার কথা না, মহাপ্রভু বলছে কি হরিনাম ভালো লাগছে? হরিনাম গাইতে গেলে কি লাগে? কি কি নিয়ে হরিনাম করা যায়? কি হলো বলো? হ্যাঁ ওই সখাদের বলছে হরিনাম গাইতে গেলে কি কি লাগে? হ্যাঁ গতকাল যেখানে ছিলাম সে বলে পয়সা লাগে। আমি তাকে বলি কেন রে? বলে যেমন আপনাকে ধরুন পয়সা না দিলে আপনি তো আসবেননি। হ্যাঁ আমি বললাম দেখ আমি যখন পৃথিবীতে থাকবো না তা তুই পয়সা দিলে আমাকে পাবি? বল পয়সা অবস্থায় থাকো না কেন তুমি নাম স্মরণ করো। তা তখন প্রশ্ন হবে তাহলে এত নিয়ম কেন? হরি বল, হরি বল, হরি বল। নিতাই নিতাই। শেষের দিনে সবাইকেই ভাবতে হবে জীবনে এত পরিশ্রম করলাম, এত কিছু করলাম, কি পেলাম? তখনই এই প্রশ্নটা হওয়া উচিত অন্তত, কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভবে। ওই না কি লাগি আইলি ভবে মন, কি লাগি আইলি ভবে। এমন জনমে হরি না ভজিলি। আহা ভক্তমণ্ডলী মায়েরা, কুকুরকে যে রাজা ছিল একজন মানুষ ছিল, কুকুর হয়ে জন্ম নিল। ভাগবতে আছে না, কুবেরের 2 সন্তান 2টো গাছ হয়ে জন্ম নিল। রাজা নহুষ সাপ হয়ে জন্ম নিল। চন্দ্রধ্বজ রাজা কালী ও নাগ রূপে জন্ম নিল। দেবরাজ ইন্দ্র শূকর হয়ে জন্ম নিল। আমরা কি কাজ করছি? আবার মানুষ জন্ম পাবো। কি লাগি আইলি ভবে মনুয়া, কি লাগি আইলি ভবে। কি লাগি আইলি ভবে মন, কি লাগি আইলি ভবে। আহা এমন জনমে ভগবানকে প্রণাম করা যায় শুধু মানুষ জনমে, কোন জীব জন্তু প্রণাম করতে পারে না, 2 হাত তুলে হানিতাই গৌর বলতে পারে না। হলো এমন জনমে, তাই জীবনের উন্নতি করতে গেলে চাই মানুষ জন্ম। উন্নতি মানে টাকা পয়সা নয়। টাকা পয়সা যদি শান্তি দিত, সুখ দিত, তাহলে ধনীরা কি কাঁদতো? কি অনেক ধন আছে তবু কাঁদছেন কেন? ধনে যদি সুখ দিত তাহলে লঙ্কাপুরীর রাবণ রাজা মরে গেল কেন? সোনার লঙ্কা, ত্রিভুবন বিজয়ী। ধনে যদি আনন্দ দিত, যাদের ধন আছে তারা কি সুখে আছে? সুখে আছে তারা যারা শ্রীকৃষ্ণ ভজন। হইল এমন জনমে, এমন জনমে
আমাদের এই কাছের মানুষ একজন, আমি কয়েকদিন আগে বৃন্দাবনের রাধা কুণ্ডে কয়েকদিন ছিলাম, দেখা হয়ে গেল, প্রণাম করলেন। কিন্তু যদি তুলসীর হার কারো গলায় থাকে কেউ খুলে নেবে না, ওটা পরেই আপনি স্বর্গে যাবেন। হরি বল, হরি বল। এই জন্য মহাপ্রভু বললেন যে কোনো অবস্থায় হরিনাম করো। বলে তাহলে যে সে আমিষ খায়, হরিনাম যদি কেউ প্রকৃত শোনে তাকে ত্যাগ করার লাগবে না, ত্যাগ হয়ে যাবে। কি বাবা, যেমন আগের দিকে হাঁটলে পিছনের জায়গায় এমনিতেই বাদ পড়ে যাবে। তাল গাছ, নারকেল গাছ যত উপর দিকে উঠবে তার বাগলা ডাংসা কি খুলতে হয় না কাটতে হয়, এমনিতেই খুলে পড়ে যাবে। তুমি বাড়তে থাকো, তুমি এগোতে থাকো, এগুলো সব পিছনে পড়ে যাবে। আর কিছু। হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি অনুরোধ রাখি সব জায়গায় সবাইকে দীক্ষা নেবেন পরে, কারণ দীক্ষা একটি গুরুত্বপূর্ণ গুরুচরণাশ্রয়। আজকে ধরবে কালকে ছাড়বে, তোমার বিপদের শেষ হবে না, তাতে রাস্তা পিছিয়ে যাবে, বই এগোবে না। আগে শোনো, শুনতে দেখো, মালাও পড়তে হবে না, হরিনাম পরে গাইবে, হরিনাম আগে শোনো, এটা কি জিনিস আগে জানো। প্রতিটি নরনারীর জীবনে এটি প্রয়োজন আছে কিনা এটা আগে জানতে হবে, বুঝতে হবে, তবে তো আপনি প্রণাম করবে। আর না হলে এই যে কি হচ্ছে দেখুন, দেখাচ্ছি একটা, প্রণাম করেন কেন বলুন তো? একে বোঝানো হয়নি হরিনামটা কি। আর যে বুঝে যাবে তাকে কি বলার লাগবে প্রণাম করো? সে জানে এখানে প্রণাম করা উচিত। হরি বল। এই জন্য আগে জানার লাগে, আগে বোঝার লাগে, তারপরে নেওয়ার লাগে, তাহলে আপনার কাছে সেটা গুরুত্ব পাবে। মানুষ সোনা দানা টাকা পয়সাকে এত সাবধানে রাখে কেন বলতে পারবে? আপনার পাবি, আমি যদি গাইবো না বলি তুই পয়সা দিলে আমাকে পাবি? আমার তো একটা ইচ্ছের দরকার, তাই সেই ইচ্ছেটা তুমি টাকা দিয়ে আমায় কিনে নিতে পারবে না। আমি যদি যাই তবে তো তুমি টাকা দেবে, আর টাকা দিলে আমি চলে আসবো, তুমি ভাবলে কি করে আমি কি তোমার চাকর নাকি? আমারও একটা স্বতন্ত্রতা আছে, টাকা নিলেও যাব, টাকা না নিলেও যাব, যদি ইচ্ছে করি। বলো রাধে রাধে। হ্যাঁ, এই জন্য গৌর হরি নাচছেন, সবাই নাচছে, ভগবান বলছে কি দিয়ে হরিনাম হয়? একটা ছেলে বলছে সে একটু তোদলা, সে তদলিয়ে তদলিয়ে কথা বল, হরিনাম হয় করতে গেলে খোল লাগে, কত্তাল লাগে, পাবো বা কোথায়, পাবো বা কোথায়, খোল করো তালে পাবো বা কোথায়, খোল করো তালে পাবো বা কোথায়। একটা খোলের দাম কত বাবা? বাবা ৬,০০০। এই যে বাজাচ্ছে যে খোলটা তার দাম নাকি ৬,০০০। দরকার নেই বাবা, ডিবা বাজাবো। ছোটবেলা আমরা ডিবা বাজিয়ে কীর্তন করিনি, তাই কি কীর্তন হয়নি? ডিবা বাজাবো। মহাপ্রভু বলে ডিবা কেন বাজাবি? ওই খোলের কি দরকার? ও তো বাজে না, বাজে খোল। বলে কেন? বলে ও কি বাজে? রেখে দাও, এখানে রেখে দাও। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিকা বিহনে যন্ত্র আদৌ নাহি বাজে। ওকে বাজালে বাজে। আমি তোমাদের যে খোল দিয়েছি বাজে, বাজে। বলে সেটা কি? কেন? এই যে দেহ খোল, এটা তো আমি দিয়েছি, এ তো সবসময় বোল ফুটছে। বোল বলতে দু রকমের বোল আছে, একটা সুবোল, একটা কুবোল। সুবোলটা মাঝে মাঝে বলে, কুবোলটাই বেশি বলে। তুই এখনো মরিসনি। গালাগালি,
হ্যাঁ, অসত্য ভাষণ করা এটি হচ্ছে কুবল, নরকে যাওয়ার রাস্তা। আর যে বদনে সত্য কথা বলে, হরিনাম কীর্তন করে, ওটার নাম হচ্ছে সুবল। আর এইটা কি করতাল কিনতে হবে নি, ভগবান করতাল দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। বলে নিমাই, আচ্ছা মনে করো একজনের দীক্ষা হয় না, সে কি হরিনাম করতে পারবে? দীক্ষা হয় না, গুরুচরণ আশ্রয় করেন, সে কি হরিনাম করতে পারবে নিমাই? নিমাই বললেন, জয়ছে তৈছে যাহা তাহা, হরিনাম নিয়মিত স্মরণেন কাল। হরিনাম গাইবার কোনো নিয়ম নাই। যে বলল, আমি বললাম আপনার কি বাড়িতে কেউ নেই? কি বলেন? 4 ছেলে 2 মেয়ে, প্রত্যেকেই চাকরি করে। আমার অনেক বাবার দেওয়া জমি জায়গা, অনেক টাকা পয়সাও অনেক। তা আপনি বাড়ি ছেড়ে চলে এলেন কেন? হরিবাসরের মধ্যে কি রত্ন আছে, এই জন্য প্রণাম করে বসতে হয়। প্রণাম করে বসলে নবদ্বীপবাসী একজন ভজনকারী বসে আছেন, তাকেও প্রণাম দেওয়া হয়ে যায়। আমরা তো চিনি না কে কোথার থেকে বলে। তাহলে কেউ যদি আমিষ খায়, মানে ওই যে আপনারা নিরামিষ বলেন না, নিরামিষ খায় না, সে কি হরিনাম করতে পারবে? মহাপ্রভু বলে, যে কোনো অবস্থায় হরিনাম গাইবে, যে কোনো অবস্থায় গাবে, যেখানে সেখানে, যেখানে বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়ি কাঞ্চনপল্লী আজও আছে, হ্যাঁ, আর সেই জায়গায় এনার বাড়ি। ভালো লাগলো প্রণাম করে, এনার আশীর্বাদ পেলাম, মালা দিলেন আমার গলায়, অনেক সৌভাগ্যের বিষয়। দেখুন, এই যে সে দুঃখ বলা যাবে না, আসলে অনেক করলাম জীবনে, শান্তির খোঁজ পেলাম না। কিন্তু আজকে আমার স্বামী স্ত্রী রাধাকুণ্ডে এসে একটা ছোট কুটির বানিয়েছি জায়গা কিনে। আজকে যে শান্তিতে আছি, এতদিন সে শান্তিতে, কারোর সঙ্গে কোনো ঝগড়া আমার হয় না। তারা শুধু বলছে গুরু করা যাবে না, তুলসীর মালা পরা যাবে না। আমি চাইলাম জীবনে অনেক উপার্জন করেছি, বাড়িতে একটু বৈষ্ণব সেবা হোক। কোনো বৌমা রাজি নয়, কোনো ছেলেও রাজি নয়, তো কি দরকার আছে? একা থেকে বৈষ্ণব সেবা দেব রাধাকুণ্ডের তীরে বসে, নিতাই গো হরিব হরিব। আজ আমি পরম আনন্দে আছি, পরম সুখে আছি। তাহলে দেখুন, সব ছেড়ে দিয়ে সুখে থাকা যায়, সবের ভেতরে সুখ নাই। আজও যারা দেখবেন আপনাদের আশেপাশে, দেখবেন কোনো সাধু সন্তকে জিজ্ঞাসা করবে, তার কিন্তু ছেঁড়া কাপড়, গাঁট দিয়ে পরা, তাকে জিজ্ঞাসা করবেন কেমন আছেন, উনি বলবেন ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নাই। আর
আশেপাশে কোনো ধনী মানুষকে বলবেন আপনি কেমন আছেন, ও আগেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে আর টেনশনে ঘুম ধরেনি, গত রাত্রে 2টো ট্যাবলেট খেয়েছি তবু ঘুমোতে পারিনি। কেন? টাকার অভাব নাই, কিন্তু টেনশনেরও অভাব নাই। আর সাধু কি বলছে? গোপালের কৃপায়, গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব নাই আর কোনো দুঃখ। হ্যাঁ, খবরের কাগজ খুলে দেখুন, নিউজ দেখুন, মন্ত্রী হওয়ার জন্য, সিংহাসনে বসার জন্য মানুষ কি না করছে। বাস 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 বাস। হ্যাঁ, ধামবাসী, নবদ্বীপবাসী। হ্যাঁ, বসুন। বিষ্ণুপ্রিয়া হল। নবদ্বীপে কোন জায়গায় সেটি কে কেমন এই তো দেখুন জানা গেল। ধামবাসী, যেখানের মাটিকে প্রণাম করা হয়। প্রতিদিন সকালবেলা উঠে নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত আমরা কীর্তন গাই, প্রতিদিন সকালে আমাদের গুরু নির্দেশ নবদ্বীপবাসীকে প্রণাম দিতে হবে, বৃন্দাবনবাসীকে সকালবেলা উঠে প্রণাম দিতে হয়। দেখুন আজ নবদ্বীপবাসী, এই পরম সৌভাগ্য। হ্যাঁ, অন্যের কাছে নয়, আমাদের কাছে পরম সৌভাগ্যের বিষয়। তাহলে যে কথা হচ্ছিল, নিমাই যারা নিরাম খায় না, অমেধ্য কুমেধ্য খায়, তারা কি হরিনাম করতে পারবে? গলায় তুলসীর মালা পরতে পারবে? নিমাই বললেন হরিনামও করলো না, তুলসীর মালাও পরলো না, খাওয়াটাও মরে তার তো কিছুই হলো। শাস্ত্রে তুলসী মাহাত্ম্যে বলছে যে তুলসীর মালাটা যদি তার গলায় থাকে, সে যদি মরে যায়, যমরাজ বলে দিয়েছে তাকে কিন্তু যমলোকে আনবি না। কেন না? যার গলায় তুলসীর মালা উনি বিষ্ণুর জন। কি করে? হ্যাঁ, এখানে আরো একটা প্রমাণ। রান্না সব বাড়িতে সবাই করে, কিন্তু কজনার ভাগ্যে হয়েছে রান্নার পরে তুলসী মঞ্জরি চড়াতে পারে? হবে মা? হবে না। কেন হবে না? যেগুলো রান্না করেছেন ওতে তুলসী দেওয়া যাবে না। তুলসী বিনা প্রভু একই না মানি। তুলসী ছাড়া ভগবান বিষ্ণু কোন নৈবেদ্য কোন মানব কেউ গ্রহণ করবে না। এই জন্য একই নাহি মানি, তাকে মানেন না ভগবান। তাহলে যার গলায় তুলসী থাকে তাকে মানে। এই জন্য যমরাজ বলছেন ও বিষ্ণুর জন। দেখুন, এই যে আমরা এত দামি হার পরেছি, মৃত্যুকালে এটা নিয়ে ঝগড়া হবে ছেলে মেয়েদের মধ্যে, কে নেবে, তাই না? খুলে নেবে, মা পড়ে থাকবে। ভক্তমন্ডলী মায়েরা, নিমাই হরিনাম গাইতে গাইতে রাস্তার ধারে অনেকগুলো কুকুরের বাচ্চা, কুকুরের ছানা খেলা করছিল। তাদের মধ্যে একটা সাদা কালো ছোপলে কুকুর বাচ্চা নিমাই ভগবান শচীর নন্দন নদিয়া বিহারী, তিনি কুকুরটাকে কোলে তুলে নিয়েছে। বাস, কীর্তন বন্ধ। অন্য ছেলেরা সব কীর্তন বন্ধ করে দিয়েছে। নিমাই, এ তুমি কাকে কোলে নিয়েছো? বলে কেন, দেখতে পাচ্ছ না কে? বলে তো কুকুর, ও মানে কি বলবো, নোংরা খায়, নোংরা জায়গায় থাকে, কোনোদিন স্নান করে না, তুমি তাকে কোলে নিয়ে নিয়েছো? ব্রাহ্মণের ছেলে, তোমার মা জানলে তোমাকেও পর্যন্ত বাদ দিয়ে দেবে। নিমাই হেসে হেসে বলছে, বাদ দেওয়ার পরে যেটুকু থাকবে সেটুকুই রাখবে। বলে তাহলে তুই
ওকে ত্যাগ করবি না? বলে ত্যাগ যদি করব তাকে কোলে তুলবো কেন? যাকে কোলে নি না তাকে ত্যাগ করেছি, যাকে কোলে নিয়েছি তাকে ছাড়বো কি করে? নিদায় গো বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে। গৌরাঙ্গ মহাপ্রভু কি? ভগবান যার দিকে তাকাবে, ভগবান যাকে একবার ধরবে, তার আর কোনো দিন কোনো জন্মে পড়ে যাওয়ার ভয় থাকবে না। এখন এই যে দেখেন না, শ্রীলঙ্কা যাওয়ার একটা পুরনো রাস্তা আছে জলের তলায় সমুদ্রে, ও ত্রেতা যুগে বেঁধেছিলেন। হ্যাঁ, রাবণকে বধ করার জন্য সেতু বন্ধন করেছিলেন, আজও তার নমুনা এখনো আছে। তা যাই হোক, সেখানে যখন সেতু বন্ধন হয়, কিছুতেই পাথর দিয়ে সেতু বাঁধা যাচ্ছে না। তখন অনেকে বললেন যে প্রভু রামচন্দ্র যদি দুটো পাথর ভাসিয়ে দেয়, তাহলে তাকে নির্ভর করে সব পাথরগুলো আমরা ভাসিয়ে দিতে পারব। ভগবানকে অনুরোধ করা হলো, প্রভু আপনি গোটা দুই পাথর ভাসিয়ে দেন, কেননা আপনার পায়ের পরশে ওই যে মাঝির কাঠের নৌকা সোনা হয়ে গেল। কি পাষাণ মানবী অহল্যা, সে মানবী রাখেন, জানেন আপনারা এর গুরুত্ব আছে জীবনে, তাই না? দামি জিনিস, তাকে সাবধানে রাখতে হবে। হরি নাম জগতের চেয়ে ধনী, মানে মূল্যবান বস্তু। হরি নামের তুল্য কি ধন? এ পৃথিবীতে কোনো ধন নাই যা হরি নামের সমান করা যায়। তাকে যদি মূল্য দিতে হয়, তার সম্পর্কে না জানলে আপনার গুরুত্ব আসবে। রাধে বলো রাধা মাধব কি? হ্যাঁ, তাহলে বলো একবার সবাই মিলে হরিনাম করা যাক। ছোট্টবেলা কৃষ্ণ হরিনাম গাইছেন নিমাই। বলো দে হরি বলো দে, একবার বলো রে হরি বলো রে, আহা বলো দে হরি বলো দে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো দে, হরি বলো রে হরি বলো রে, একবারে হরি বলো রে, হরি বলো রে, একবার হরি বলো রে হরি বলো রে, বলো দে হরি বলো দে, হরি বলো রে হরি বলো রে, আহা বলো দে হরি বলো দে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, 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 হরি নাম বিনা জীবের অন্য গতি না, হরি নাম জীবে বিনে অন্য গতি নাই, হরি নাম বিনে জীবের অন্য গতি না, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, এই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাই, এই না হরি নামে উধারিল জগাইয়ার মাধায়, বলো দে
হরি বল রে বলো রে হরি বলো রে হরি বলো রে। তাই গৌর হরি হরি বল। বল রে হরি বল রে বলো রে হরি বলো রে। তো এই জন্য আমাদের মত, আপনি যদি দুটো পাথর ভাসিয়ে দেন, কি ভগবান রামচন্দ্র বললেন তোমরা যখন বলছো আমার আপত্তি নাই, চলো যাই। এইবার গোটা দুই পাথর আনা হলো, ভগবান রামচন্দ্রের হাতে দেওয়া হলো, বলো জয় শ্রীরাম কি। এখন শুধু শ্রীরাম বলুন, সীতা ওপারে আছে, ওপারে গেলে সীতারাম যুগল হবে। যাই হোক, জয় শ্রীরাম বলে পাথর আনা হলো। ভগবান রামচন্দ্র প্রথমে একটা পাথর জলে দেওয়া মাত্র সে আর নাই, জলে ভেসে যাওয়া তো দূরের কথা, সে ডুবে গেল। যেই ডুবে গেল অমনি সুগ্রীব বলছে প্রভু পাথর তো ডুবে গেল। বলে আমি কি করব, তোমরা ছাড়তে বলছো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু তাহলে আরেকটা পাথর দাও। তো বলে আরেকটি পাথর ভগবানের হাতে দিলেন। ভগবান রামচন্দ্র তাকেও ছাড়া মাত্র সে ডুবে গেল। তো এবার লোকজন বলছে যাকে আশা ভরসা তাতেও কোনো নাই ভরসা। ভগবান রামচন্দ্রও পাথর ভাসাতে পারেনি, তাহলে আমরা কি করব? বিভীষণ তখন বলছেন পারবেন না। বলে কেন? ভেসে যায় কারা? ভগবানের কৃপা পায়নি যারা। যেমন মনে করুন মায়েরা ধান ভিজানো হয় না গামলাতে চৌবাচ্চাতে, কি মা ডুবে যায় কারা আর ভেসে থাকে কারা? যে আগড়া সে ডুবে যায়, সে ভেসে যায় না। যার কিছু নাই সে ভেসে থাকবে, আর যার কিছু আছে